নেপালে না, আমরা এখন হাওড়া যাচ্ছি। হাওড়া থেকে রক্সলের জন্য ট্রেন রয়েছে, আর ট্রেনে করে রক্সল তাড়াহুড়ো করে স্টেশনে গিয়ে ট্রেনটা ধরতে পারলে বাসে। চলুন হাওড়া স্টেশনে পৌঁছে দেখা হচ্ছে। চলো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, ওল্ড টার্মিনালে। অনেকদিন পর ওল্ড টার্মিনাল থেকে ট্রেনে উঠবো। আসলে ইস্টার্ন রেলে সব ট্রেনই ওল্ড টার্মিনাল থেকে ছাড়ে, আর আমরা যে রক্সল যাব এটা ইস্টার্ন রেলওয়েরই ট্রেন। রক্সল যাওয়ার মেইনলি দুটো ট্রেন রয়েছে, একটা হচ্ছে 13021 মিথিলা এক্সপ্রেস, আর একটা হচ্ছে 13043 হাওড়া রক্সল এক্সপ্রেস। হাওড়া রক্সলটা বাই উইকলি ট্রেন, আর এটা আমরা নিয়েছি যেহেতু রাত 11টায় ছাড়ে, অফিস করে ট্রেনে উঠতে পারবো সেই কারণে। কিন্তু এটার আর একটা সমস্যা হচ্ছে, এটা পৌঁছায় হচ্ছে পরের দিন দুপুর ওই 1:35 নাগাদ, ফলে সেখান থেকে নেমে বীরগঞ্জ পৌঁছে বাস ধরা একটু হেক্টিক হয়ে যায়। হোয়ারাজ মিথিলা এক্সপ্রেস পৌঁছায় সকাল 9:15 সময়, পুরো দিনটা পাওয়া যায়। কিন্তু মিথিলা এক্সপ্রেস ছাড়ে হচ্ছে আগের দিন দুপুর 3:50, এবং এটা মানে এভরিডে চলে। তো দুপুর 3:50 ট্রেন ধরতে গেলে সেদিন তো অফিস করাটা একটু কঠিনই হয়ে যায়, তাই আমরা হাওড়া রক্সল এক্সপ্রেস নিয়েছি। হাওড়া রক্সল এক্সপ্রেসে এসি 2 টায়ার, এসি 3 টায়ার অ্যান্ড স্লিপার এই 3টে ক্যাটাগরির কোচ রয়েছে। এসি 2 টায়ার আর এসি 3 টায়ারটা আবার একটাই কোচে, মানে আলাদা করে কোচ নেই, মানে AB1 AB2 এরকম করে করে। আর এই ট্রেনটার রেক হচ্ছে পুরনো ICF রেক, ফলে পুরনো রেক হওয়ায় ওয়াশরুম অতটা ভালো নয়। LHB কোচ হলে যে ওয়াশরুমের ফেসিলিটি বেটার হয়। তো যাই হোক, যাওয়ার তো অপশানই একটাই। বাজে এখন, বারোনি এসে পৌঁছালাম। ট্রেন অলমোস্ট 45 মিনিটস টু 50 মিনিটস লেট আছে। এখন রক্সলে তো আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে 1:35। দেখা যাক কতটা লেটে পৌঁছাই। প্রথম দিকে লেট ছিল না, কিন্তু বারোনি ঢোকার আগে অলমোস্ট 20-25 মিনিট দাঁড়িয়েছিল। তাদের ট্রেনটা এতটা লেট হয়ে গেল। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে দেখে। দশটা বাজে এখন, আমরা এসে পৌঁছেছি সমস্তিপুর জাংশনে। ট্রেন লেট আছে, আধ ঘন্টার মতো লেট আছে। চলুন যাওয়া যাক, দেখি রক্সল কোটায় পৌঁছাচ্ছি। হলুদ আমাকে একটা দে চিপস। থ্যাংক ইউ। হঠাৎ করে ট্রেনটা দাঁড় করিয়ে দিল। এখনো 50 কিলোমিটার মতন বাকি রক্সল পৌঁছাতে। খুব ছোট্ট স্টেশন, নিচে দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম অনেকটা নিচে। জানি না কখন ছাড়বে ট্রেন। 1:30টার সময় তো শিডিউল্ড অ্যারাইভেল হচ্ছে রক্সলে, তো অলরেডি 1 ঘন্টা লেট, মানে মোটামুটি 2:30 পৌনে 3টা তো হবেই। আবার রাত 1:15টায় আমাদের বীরগঞ্জ থেকে, মানে রক্সল থেকে আমাদের বীরগঞ্জ যেতে হবে। বীরগঞ্জ থেকে রাত 8:15টায় বাস পোখরার জন্য। রাত 8:15 মানে হচ্ছে ইন্ডিয়ান টাইম। নেপাল টাইম আমাদের থেকে 15 মিনিট এগিয়ে, মানে নেপালি টাইমে রাত 8টায় বাস। দেখা যাক কটার সময় গিয়ে আমরা পৌঁছাই রক্সল। তারপর ওখান থেকে আবার বীরগঞ্জ যাওয়া, সেখান থেকে আবার বাস। এখন বাজে 12টা। আমরা ঘুম ঘুম লাগছে, তাই আবার শুয়ে পড়েছি। এইটা তো দুষ্টুমি করেই যাচ্ছে, একবার উঠছে, একবার বসছে, একবার এই
টেবিলের ওপর বসছে, জানলা দিয়ে দেখছে, একবার আমার সাথে গুটোগুটি করে শুচ্ছে। জানি না ট্রেনটা বোধহয় একটু আধ ঘন্টা মতন লেট চলছে। যে দেখো এই হচ্ছে বাইরের সিন, আর আমরা তো ল্যাব যাচ্ছি শুয়ে শুয়ে। দেখি পৌঁছে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। 1 ঘন্টা লেটে আমরা রক্সল এসে পৌঁছেছি। ট্রেনের ভেতরে ঠান্ডাটা বোঝা যাচ্ছিল না, এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। এখন আমরা নেপাল বর্ডার ক্রস করে বীরগঞ্জ যাব। তো চলুন যাওয়া যাক। যাচ্ছি বীরগঞ্জ। এখান থেকে 1.5 কিলোমিটার হচ্ছে ফাটক বলে একটা জায়গা রয়েছে, সেটা রেলওয়ে ক্রসিং। ওখানে আমরা লোকাল ই রিক্সা করে যাব ফাটক। ফাটক ক্রস করে ওটা বর্ডার ঠিক নয়, ফাটকটা হচ্ছে রেলওয়ে ক্রসিং। ওটা ক্রস করে উল্টো দিকে গেলে আমরা আবার ওখান থেকে ই রিক্সা নেব। সেই রিক্সাগুলো হচ্ছে নেপালের। ওই রিক্সা করে আমরা বীরগঞ্জে যাব। বীরগঞ্জে আমাদের একটা জায়গা বুক করা রয়েছে ওই 3-4 ঘন্টা কাটানোর জন্য, কারণ আজকে আমাদের রাত 8টায় বাস নেপালি টাইমে টু পোখারা। তো এখন ওদিকেই যাচ্ছি, চলুন যাওয়া যাক। রক্সল স্টেশন থেকে বীরগঞ্জ যাওয়ার জন্য মেইনলি দুটো অপশন, এক হচ্ছে ই রিক্সা আর 2 হচ্ছে টাঙা। কিন্তু আমরা ই রিক্সা না নিয়ে টাঙা নিয়েছিলাম। আসলে কলকাতায় তো টাঙা চড়ার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। এখন টাঙা করে ফাটক যাচ্ছি। ফাটক হলো একটা রেলওয়ে ক্রসিং, এটা ইন্ডিয়ার ভেতরেই পড়ে, কিন্তু এই রেলওয়ে ক্রসিংটা ক্রস করার ওপার থেকে নেপালের অটো পাওয়া যায়। সেই অটো করে আমরা নেপালের মানে বীরগঞ্জে যাব। আমরা এখন টাঙা করে যাচ্ছি। এই জায়গাটা হলো ডান দিকে ইন্ডিয়ার কাস্টম অফিস। তো নেপালের দিক থেকে যারা ইন্ডিয়া আসবে তাদের এখানে কাস্টমস চেকিং হবে। আমরা এখন একটা রিভার বা খাল মতন জায়গার উপরে একটা ব্রিজের উপরে উঠছি। তো এই ব্রিজটার এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটা নেপাল। তো ব্রিজটা ক্রস করলে আমরা নেপালে ঢুকে যাব। এটি হলো নেপাল ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ গেট। নেপালের ফ্ল্যাগ উঠছে, দেখতে বেশ সুন্দর। গেটটা এই যে ইন্ডিয়া নেপালের যে হ্যান্ডশেক করার একটা সিম্বল মতন রয়েছে। এখানে নেপালের সিকিউরিটি ফোর্স বা পুলিশ ওরা সিকিউরিটি চেক করছে, সেরকম কিছুই না, শুধু জিজ্ঞেস করছে কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, কী জন্য এসছেন। আর বাদিকে একটা জায়গা রয়েছে, জাস্ট আমরা ওই ভেতর থেকেই বেরোলাম। ওইখানে নেপালে যদি কেউ নিজস্ব ভেহিকেল নিয়ে আসেন তাহলে ভানসার বানানোর জায়গা, তো সেটা ক্রস করে এই সিকিউরিটি পয়েন্ট। আমরা এখন লাঞ্চ কাম ডিনার করতে যাচ্ছি। এই সামনেই আমাদের একটা রুম 2080 साल मार्च 8 गते सोमवार के दिने এসে পৌঁছালাম 4:30 নাগাদ, আবার রাত 9টায় বাস। তো মোটামুটি 7:30টার সময় আমাদের 8টায় বাস, সরি। তো 7:30 নাগাদ আমাদের বেরিয়ে পড়তে হবে। তো এই কিছুক্ষণের জন্য ফ্রেশ হওয়ার জন্য একটা রুম নেওয়া হয়েছে, সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন ডিনার করতে যাচ্ছি। খুব ঠান্ডা, চলো পরে দেখা হচ্ছে। ডিনার করতে যাওয়ার সময় আমরা মেইন যে কাজটা সেটা করেছিলাম, সেটা হলো ইন্ডিয়ান রুপি থেকে নেপালি রুপিতে কারেন্সি কনভার্ট। তো আসলে সমস্যাটা হলো যে এখানে ইন্ডিয়ান 100 টাকা মানে নেপালি 160 টাকা হলেও আপনি 160 টাকা কোথাও প্রায় পাবেন না। সবাই 155, 156 তাই পাবেন। তবে এদিকে কারেন্সি কনভার্টে আমার এক বন্ধু, মানে সে নেপালেরই বাসিন্দা, 2 বন্ধু, ওরা আমাকে খুব হেল্প করেছিল, ফলে আমি 160 টাকাই পেয়েছি। বাট 160 টাকাটা পাওয়া যায় না। আর তার সাথে আমরা একটা এনসেলের সিমও নিয়েছি, যেহেতু নেপালে আমাদের বিএসএনএল বা জিও কোনোটাই, মানে ইন্ডিয়ার কোনো নেটওয়ার্কই কাজ করবে না। তো এনসেলের একটা ওদের অপশান আছে সহযাত্রী বলে, মানে যারা আমি ইন্ডিয়া থেকে যাচ্ছি তাদের জন্য, সেটা আধার কার্ড দিয়েই পাওয়া যায়। এই দুটো কাজ করে আমরা ডিনার করতে গেছি। আমরা এখানে ডিনার করতে এলাম। সেই আগের দিন রাত্রে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তারপর ট্রেনে সেরকম কিছু আর খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর হোটেলে এসেই নিলাম ভেজ থালি, পুরো ধোঁয়া ওঠা ভাত, ডাল, তরকারি, অপূর্ব। আমাদের হাতে বিশেষ সময় ছিল না, তাই তাড়াহুড়ো করে এই ডিনারটা করতে হলো।
কারণ 8টার সময় বাস, তো 7:30টার মধ্যে বেরোতে হবে। তাও তারই মধ্যে আমাদের যে হোটেলটা বুক করা ছিল তার আশেপাশেটা একটু জাস্ট ঘুরে দেখার চেষ্টা করলাম। এই যে মন্দিরটা দেখছেন এর নাম মাইস্থান মন্দির। এটা আমাদের হোটেলের একদম অপোজিটেই। খুব সুন্দর মন্দিরটা, বেসিক্যালি দুর্গা মায়েরই আরেক রূপ এখানে প্রতিষ্ঠিত। তো মন্দির দর্শন করে আমরা রুমে ফিরে লাগেজেস উঠিয়ে একটা অটো নিয়ে বাস স্টপে পৌঁছলাম। বীরগঞ্জের বাস আড্ডায় পৌঁছে গেছি। এখন বীরগঞ্জ থেকে পোখরা যাব। তো বীরগঞ্জের টু পোখরার খুব একটা ভালো বাস এখন অ্যাভেলেবেল নেই। রাস্তার কাজ হওয়ার জন্য খুব একটা ভালো গাড়ি নেই। বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর অনেক ভালো ভালো গাড়ি আছে, তো কিছু করার নেই। তার মধ্যেই যেটা সবচেয়ে ভালো গাড়ি সেটা আমরা নিয়েছি। দেখা যাক, চলুন। আমাদের বাসটা ছেড়ে বেরোচ্ছে, চলুন। এই বাসে করেই আমরা বীরগঞ্জ থেকে পোখরা যাচ্ছি। সাথী পরিবহনের ভাড়া পড়েছে 1200 টাকা নেপালি। চলুন বাসের ভেতরে যাওয়া যাক। আমরা এখন বাসে উঠে গেছি। বাসে উঠে বাসটা চালু হচ্ছে। বাস এক্ষুনি ছাড়ো। এক্ষুনি ছাড়বে, কিন্তু বাসে ফ্যান আছে, এসি আছে। এসি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই থাক। বাস আমাদের পোখরা পৌঁছাবে ভোর 4টে 4:30 নাগাদ। তো পোখরা থেকে একটা ফ্রেশ নিউ ব্লগ শুরু হবে। Till then, stay happy, stay blessed, and of course stay tuned to our channel. Bye bye.